নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকালেই 8টা মতো বাজে। এখনও সূর্য ওঠেনি। সূর্য ওঠার আগে চারিদিকটায় সেই সূর্যের আভায় যে লাল হয়ে ওঠে, সেইটাই দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। যেন এই আকাশে প্রকৃতির যেন একটা খেলা চলছে। মনোমুগ্ধ হয়ে সেইটাই একটা দেখার খুব ইচ্ছা আর কি। যাই হোক, এখানে এখন সূর্য উঠতে উঠতে অনেকটাই দেরি হয়, প্রায় ওই 8:45 মতো বেজে যায়, কারণ শীতকাল তো। আর ওইদিকে সূর্য অস্তও আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই 4টে 4:30 নাগাদই হয়ে যায় আর কি। তো যাই হোক, একটু হেঁটে চলে এসেছি। আজকে খুব চটজলদি আজকে একটা নিরামিষ ডালের রেসিপি করব, কেন আজকে রবিবার আর বেশি কিছু করতেও ইচ্ছা করছে না। আর বিকালে আমাদের একটা প্ল্যান আছে। অনেক দিন ধরেই এখানে শুনেছি যে অনেক জায়গায় বিভিন্ন কোর্ট ভাড়া পাওয়া যায় বিভিন্ন খেলাধুলা করার জন্যে। তো সেরকমই অনেক দিন ধরে খুঁজছিলাম, অনেকেই জিজ্ঞাসা করছিলাম যে কোথাও যদি ব্যাডমিন্টন বা টেবিল টেনিস এই জাতীয় কিছু হয়। তো সেরকমই এক জায়গার সন্ধান পেয়েছি। আধিয়ান বলল যে এখানে কাছেই বাড়ি থেকে গাড়িতে ওই 20 মিনিটের দূরে একটা অ্যামিনিটিস সেন্টার আছে, সেখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট ভাড়া পাওয়া যায়। তো আমরা বললাম যে ঠিক আছে, চলো ব্যাডমিন্টন তাহলে সবাই মিলে 1 ঘন্টার জন্যে ওখানে খেলবো, ভালোই হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে আজকে লাঞ্চটাও সেরে নেবো আর কি, কারণ ওখানে টাইম দেওয়া আছে 4টে থেকে 5টা। তো একদম খেয়েই গেলে তো হবে না। আর রবিবারে তাই ঝটপট রান্না, এই সব মিক্সড ডাল বানাচ্ছি আর কি। তো এই মিক্সড ডালটা করার জন্যে প্রথমেই তেলেতে একটু জিরে, হলুদ আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সব সবজিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে এবার মুগ ডালটাও দিয়ে দিচ্ছি এবং দিয়ে খানিকক্ষণ ভালো করে নেড়ে নেবো আর কি, তাহলেই হবে। ভালো করে মোটামুটি নাড়া হয়ে গেছে। এবার ওটাতেই আরও খানিকক্ষণ নুন, স্বাদ মতো একটু লঙ্কা আর একটু অল্প মিষ্টি, একটু কেন মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে, অল্প একটু দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিলেই, দিয়ে তারপরে খানিকক্ষণ ফুটতে দিলেই এই ডালটা রেডি। খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খুব স্বাস্থ্যকর আর কি। আপনার সব সবজিও খেতে পেটে গেল, আর তার সাথে সাথে আপনার পুষ্টিও রইল আর কি। আর এই যে এই কাঁচের মগটা এবারে নতুন কিনলাম সেদিনকে উডিজে গিয়ে, কারণ এখানে যে প্লাস্টিকের মগগুলো পাওয়া যায় ওগুলো রান্নার সময় আমার চটজলদি যদি একটু জল গরম করতে ইচ্ছা হয় সেইটাতে তো করা যায় না। তো এই কাঁচের গ্লাসটা সেই দিক দিয়ে জগটা খুব ভালো আর কি। এই যে আমার হয়েও গেছে সবজিগুলো সব সেদ্ধ, ডাল সেদ্ধ। আর এরপর ওপর থেকে খানিকটা আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও খানিকটা নাড়িয়ে খানিকক্ষণ রেখে দেবো। তাহলে এই যা অপূর্ব সুন্দর খেতে লাগে কি বলবো। আর এইটাতে আপনি যদি একটু ওপর থেকে ধনে পাতা কুচি করেও দিয়ে দেন, ব্যাস, তাহলে তো আরোই সুন্দর লাগে। গরম ভাতে এই ডাল আর একটু মাছ বা মাংস যাই হোক নিয়ে খান, দারুণ খেতে লাগে। এই যে হয়ে গেছে। এবার এইটার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর ওপরে 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ মুগ ডালের সাথে একটু যদি গরম ঘি ওপরে দিয়ে দেন ওই দুটো খুব ভালো যায়। আর এই ঘিটাও আপনারা দেখেছেন যে আমি আগে এই ঘিটাও কিন্তু আমার বাড়িরই বানানো, এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন যে আমি কীভাবে এখানে বাড়িতে ঘি বানাই। কারণ দোকানে যে ওই পতঞ্জলি বা আমুল এইসবের যে ঘি পাওয়া যায় সেটা ঠিক অত ভালো লাগে না, এইটাই বেশি আমার ভালো লাগে আর কি। যাই হোক, চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং সেই বললাম অ্যামিনিটিস সেন্টারটাতে চলেও এসেছি। কি সুন্দর জায়গাটা, চারিদিকটা এত সুন্দর তা কি বলবো। আর সবাই মিলে এবার চলে এসেছি এই যে কোর্টের ভেতরে। কিন্তু আপনারা দেখে ভাববেন তো যেহেতু বাস্কেটবলের জায়গা, এখানে কেন হঠাৎ করে আমরা ব্যাডমিন্টন খেলতে এলাম। তো এখানে এইভাবেই কোর্টগুলো ভাড়া দেওয়া হয় আর কি। এখানে এটা আসলে মূলত হচ্ছে বাস্কেটবলেরই কোর্ট। তো এখানে বাস্কেটবল খেলা হয়। এবার শীতকালে এই ইনডোরে ব্যাডমিন্টন খেলার জন্য এই বাস্কেটবল হয়ে যাওয়ার পর এরাই এই বাস্কেটবলের গ্রাউন্ডটাকে 4টে ভাগে ভাগ করে 4টে কোর্ট বানিয়ে দেয়। ওরা সঙ্গে সঙ্গে ওখানে এসেই একটা জাল, তারপরে এই খেলার সমস্ত জিনিস করে দেয়। তো এইখানে আমরা আজকে একটা কোর্ট বুক করেছিলাম,
তো এই কোটটার ভাড়া হচ্ছে 1 ঘন্টার জন্য 20 ইউরো। 20 ইউরো মানে ওই ভারতীয় মুদ্রায় আপনার 2000 টাকা মতো আর কি। কিন্তু এখানে যারা অনেকে প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার আছে তারাও এখানে এসে প্র্যাকটিস করে। তো আমরাও 1 ঘন্টা বেশ মজা করেই খেললাম, আসলে অনেক দিন পর খেলা তো, তাই সেই কারণেই অভ্যাস চলে গেছে। তাই আজকে একটা কোটি ভাড়া নিয়েছিলাম, তো সবাই মিলে যা খেলছি এবং এই 7-8 জনে একটা কোটে তো ঠিক ভালো করে খেলা যায় না, তো সেই জন্যেই ভাবলাম যে এর পরের দিন আমরা 2টো কোট ভাড়া নিয়ে সবাই মিলে মজা করে 1 ঘন্টা খেলছি। আর এই যে খেলার পর আমরা এবার গাড়ি করে বাড়িও ফিরে যাচ্ছি। আর এখন ঘড়িতে ওই 5টা 5:30 মতো বাজে, কিন্তু দেখুন চারদিকটা কেমন অন্ধকারে ভরে গেছে, মনে হচ্ছে যেন বিকাল এখন 6টা 7টা মতো বাজছে। আর চারিদিক এই রবিবারের বিকাল মানে জনমানব শূন্য, কোনো আপনি মানুষ দেখতে পাবেন না, কারণ এই দেশের মানুষেরা শনি রবিবার তাদের পরিবারের লোককে দিয়ে বাড়িতে সবাই মিলে মজা করতেই বেশি ভালোবাসে আর কি। সেই জন্য আপনি সারা সপ্তাহেও রাস্তায় লোক দেখতে পেলেও এই শনি রবিবারটা কিছুতেই দেখতে পাবেন না। শনিবার কিছু লোক তবু বাজারঘাট করার জন্য রাস্তায় বেরোলে, রবিবার তো একদমই নয়, তাদের হচ্ছে এইটা একদম ফুল হলিডে। আর দেখুন সামনের রাস্তাটাও কি সুন্দর মায়াবী একটা মতো দেখতে লাগছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।